হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে ফ্রেন্ড ফুল মুন রয়েছে, তো ফুল মুনের নাইট কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কী ভাবনা চিন্তা করছে আজ রাতে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। ফ্রেন্ড, আজকে তুমি ম্যানিফেস্ট করতে পারো ফুল মুনে। অবশ্যই ফ্রেন্ড তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে কিছু প্রার্থনা করতে পারো। ফুল মুনের যে লাইট মানে যে হচ্ছে কিরণ, হ্যাঁ না, সেই কিরণে বসে তোমরা ম্যানিফেস্ট করো এবং মেডিটেশান করতে পারো। কিছুটা সময় কাটাও, নিজেদেরকে হিল করো। যাদেরকে খুব লো এনার্জি ফিল হচ্ছে না, একটু সময় থাকো এবং হিল করো। ঠিক আছে, যে আর কিছু হোক না হোক, যে আমার ঈশ্বর আল্লাহ আমার যত নেগেটিভিটি যা রয়েছে, যে তুমি আমার সব কিছু আমার জীবন থেকে সরিয়ে নাও, আমাকে পজিটিভ করো, খুশি আনন্দে রাখো। তুমি অবশ্যই এই লাইটে ম্যানিফেস্ট করো এবং মেডিটেশান করো। আজকে আমি দেখব ফ্রেন্ড যে কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। ফার্স্ট কার্ড কি এলো? এই ব্যক্তি পুরো আইসোলেট হয়ে রয়েছে কিছু একটা বিষয় নিয়ে, মানসিকভাবে আইসোলেট। তোমরা অনেকভাবে আইসোলেট হয়ে থাকা মানে একদম পুরো অসুস্থ হয়ে যাও এমন নয়, মানসিকভাবে ক্লান্ত, শান্ত, পরিশ্রান্ত এরকম টাইপের। এই ব্যক্তি কোনো থার্ড পার্টি ইস্যু রয়েছে, কোনো লেডি এবং ছোট বাচ্চার এনার্জি স্ট্রং এসেছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি ওই বিষয় নিয়ে হয়তো প্রচুরভাবে গভীরভাবে ভাবছে। এই ব্যক্তি আইসোলেট কেন সেটা আমি দেখে নিচ্ছি কী কারণে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে কেন এতটা হারমিট স্টেজে বা চুপচাপ হয়ে রয়েছে, আইসোলেট কেন হয়ে রয়েছে এই ব্যক্তি আজকে, কিসের জন্য? কারোর সঙ্গে বিচ্ছেদ হচ্ছে এই ব্যক্তির বা দূরত্ব বাড়াচ্ছে। টাওয়ার হতে পারে, কারোর স্বাস্থ্যের ক্ষেত্রেও হতে পারে। দেখো, টাওয়ার মানে বিচ্ছেদও অবশ্যই অনেকের ক্ষেত্রে কিন্তু এমন কিছু ঘটে যায় যে পুরোপুরি দূরে চলে যাওয়া। অঘটন কিছু ঘটতে পারে, স্বাস্থ্যের কিছু হানি হতে পারে, দুর্ঘটনা কিছু ঘটতে পারে। হতে পারে কাউকে নিয়ে এই ব্যক্তি চরমভাবে একদম হচ্ছে ডাউন এনার্জিতে রয়েছে, বা হচ্ছে কারোর সঙ্গে বিচ্ছেদ করছে, দূরত্ব বাড়াচ্ছে। কোনো লেডি বা ছোট বাচ্চার কিছু একটা সমস্যাও হতে পারে। এই ব্যক্তি সেইটা নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছে আজকের দিনে। এবং হতেই পারে তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে পুরোপুরি ফোকাস বানিয়ে রেখেছে যেখানে এই দূরত্ব বা ডিস্টেন্স একটা তৈরি হচ্ছে বর্তমানে। সেইটা নিয়ে তোমার প্রিয় মানুষটি চাপেও প্রায় সময় থাকে, এমনও হতে পারে, বা আজকের দিনে ব্যক্তির চাপের মধ্যেই রয়েছে ওই বিষয়টিকে কেন্দ্র করে। এবার বুঝতে পারলে ব্যক্তি কেন আইসোলেট, কারোর সঙ্গে খুব খারাপভাবে দূরত্ব বেড়েছে বা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কোনো থার্ড পার্টি হতে পারে। সেইটা নিয়ে কিন্তু এই ব্যক্তি চাপের মধ্যে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে। ব্যক্তির মন মস্তিষ্কে ফাইট হচ্ছে থার্ড পার্টির সঙ্গে, ফাইট হচ্ছে এই ব্যক্তির। হয়তো সারাদিন ভালো ছিল, কিন্তু রাতের দিকে এসে কিন্তু এই ব্যক্তির চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাচ্ছে পরপর। কারণ হচ্ছে থার্ড পার্টির সঙ্গে এই ব্যক্তি আজকের দিনে এখানে 4-এর এনার্জি ফার্স্টে এসেছে, তারপর 5-এর এনার্জি। এই ব্যক্তি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে একজনের সঙ্গে দূরত্ব বাড়ানোর জন্য, থার্ড পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসার জন্য এই ব্যক্তি থার্ড পার্টির সঙ্গে ফাইট করছে। কারণ দুজনের এনার্জি স্ট্রং দেখা যাচ্ছে। সে মেল ফিমেল হতে পারে। ফার্স্ট কার্ডে একজন ফিমেলকে স্ট্রং এসেছে, এখানে মেল ফিমেলও হতে পারে। দুই ব্যক্তি ইমোশনালভাবে জুড়ে রয়েছে, কারোর সঙ্গে ভালো কিন্তু মানসিক অবস্থাতে নেই। সব জায়গাতে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, মস্তিষ্ক ইউজ করছে। চরমভাবে একটা ক্ষিপ্ত হয়ে রয়েছে, এইরকম যে একটা হারমিট স্টেজে থাকা, একটা লো থাকা, চুপচাপ থাকা, শান্তভাবে থাকা, এইগুলো কিন্তু থার্ড পার্টির সঙ্গেই এই সম্পর্কটি চলছে। থার্ড পার্টির সঙ্গেই একদম তুমি ক্লিয়ার হয়ে যাও। এখানে এসেও থার্ড পার্টি কিউ রয়েছে, তুমিও একদিকে, থার্ড পার্টি একদিকে। আমি দেখব বর্তমান থার্ড পার্টির সঙ্গে আজকের দিনে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কেমন সম্পর্ক, এতে তুমি আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির থার্ড পার্টির সঙ্গে বর্তমান কেমন সম্পর্কে রয়েছে। এই তো অবস্থা, মানসিক আঘাত, ক্ষতবিক্ষত হয়ে রয়েছে, মনের দিক দিয়ে প্রচুর আঘাত পেয়েছে। এইখানে এসেছে এমপ্রেয়র, একটা কোনো ক্লিয়ার ডিসিশান নিতে চলেছে তোমার প্রিয় মানুষটি। পুরোপুরিভাবে জ্বলন মানে একটা ফায়ার এনার্জিতে রয়েছে। এবং পরিবার এখানে স্ট্রং রয়েছে, পরিবারের সঙ্গে সবথেকে বেশি ঝামেলা এখানে। এবার দেখো এসেছে 10 অফ সর্ডস, এন্ড।
এন্ড হচ্ছে। মানসিক আঘাত তো পেয়েছে পরিবারের কোনো মানুষের সঙ্গে। এখানে থার্ড পার্টি স্ট্রং যেটা দেখানো যাচ্ছে পরিবার। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, তোমার প্রিয় মানুষটি তার পরিবার মানে হচ্ছে বাবা মাও হতে পারে, ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। তো ওই জায়গাতে মানসিক আঘাত পেয়েছে, তার জন্য টাওয়ার একটা আইসোলেট। হয়তো সারাদিন অনেক ভালো ছিল, কিন্তু রাতের দিকে এই ব্যক্তির সঙ্গে কিছু একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে, যেখানে ক্লিয়ার ডিসিশান নিচ্ছে। তার মনে হচ্ছে যে এদেরকে বাদ দিয়ে দেওয়া ভালো, এদের থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়া ভালো। হয়তো আর সহ্য হচ্ছে না তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে, বা আর হয়তো মানতে পারছে না ওই থার্ড পার্টিদের ফ্যামিলিকে। এখানে স্ট্রং ফ্যামিলির এনার্জি, সেখানে একটা ছোট বাচ্চা রয়েছে, একটা লেডি রয়েছে, 2 মেল বা ফিমেল হতে পারে, 2জন ফিমেলও হতে পারে, 2জন মেলও হতে পারে, 1 মেল 1 ফিমেলও হতে পারে। এই 3টি কিন্তু স্ট্রং এনার্জি তোমার ক্ষেত্রে। তুমি তোমার হিসেবে দেখে নাও ফ্রেন্ড, এই পরিবারকে কিন্তু সবথেকে বেশি ইন্ডিকেট করছে। মানে এই ব্যক্তির পরিবার রয়েছে, পরিবারের মানুষজন এখানে কিন্তু রয়েছে, যাদের সঙ্গে আজকের দিনে খুব খারাপ একটা সম্পর্ক হয়ে গিয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, যেখানে এন্ড মানে একটা দূরত্ব, টোটালি দূরত্ব একটা কিন্তু বেড়ে গিয়েছে, বা এই ব্যক্তি চাইছেও না আর। মানে একটা আইসোলেট হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো, হয়তো ফাইট করে করে ক্লান্ত হয়ে গিয়েছে এই জ্ঞানে, কারণ প্রচুর মানসিক আঘাত পেয়েছে। তার জন্য ক্লিয়ার একটা ডিসিশান নিতে চাই পরিবারকে নিয়ে, সেটা হচ্ছে এন্ড। কারণ এই ব্যক্তিকে প্রচুর ইউজ করেছে পরিবারের লোকেরা, প্রচুর ইউজ করেছে। পরিবারের সবাই ভালোবাসে। দেখো, অনেকে তোমরা হয়তো বলবে যে পরিবারের বাবা মা কি তারা কেন ইউজ করে। দেখো, সবাই সমান নয়। তোমরা এটুকু মাথায় রেখো ফ্রেন্ড, যে হ্যাঁ আমরা বলি যে বাবা মা আনকন্ডিশনাল লাভ থাকে, এ থাকে সে থাকে। একটা বিশ্বাস করো ফ্রেন্ড, যে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবে আদতে বাবা মা চরণের নিচে সত্যি স্বর্গ থাকে, জিজ্ঞেস করবে। যে উচ্চশিক্ষিত বেকার এবং সে নিম্ন মধ্যবিত্ত পরিবারে বা হচ্ছে একদম গরিব পরিবারের কোনো ছেলে মেয়েরা, তাদেরকে জিজ্ঞাসা করবে যে সত্যি বাবা মার চরণের নিচে কি স্বর্গ থাকে, তারা হয়তো দেখেছে কি থাকে। তাদেরকে হয়তো সেই বাস্তবের সম্মুখীন করানো হয়েছে। হয়তো এই কথাটা অনেকের, হয়তো তোমরা বাবা মায়েরা রয়েছ, তিতো লাগতে পারে যে তা আমরা কি ছেলে মেয়েদেরকে ভালোবাসি না? অবশ্যই, অবশ্যই সবাই ভালোবাসে, কেউ ভালোবাসে না এমন নয়, কিন্তু সব ডিসিশান কারেক্ট হয় না। বাবা মাদের ছেলে মেয়েদের প্রতি একটা মানে কি বলা যায়, তাদের প্রতি একটা মানসিকতা ভালো থাকে যে আমার ছেলেমেয়েরা ভালো থাকুক, তারা জীবনে কিছু করুক। এটা কিন্তু এই যে সৎ উদ্দেশ্য, এটা বাবা মার অধিক কেউ পারবে না এটা। কিন্তু তাদের সব ডিসিশান রাইট হয় না। এক একটা ডিসিশান এক একটা ছেলেমেয়ের জীবনে পুরো লাইফ টাইম জুড়ে বোঝা হয়ে যায়, যেটা কিন্তু ওর জন্য বিপজ্জনক হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আবার অনেকের যারা নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের, তারা তো খুব ভালো করে দেখতে পায় যে আদতে কীটা সত্য, হ্যাঁ না? তারা চরণের নিচে স্বর্গ দেখতে পায় না, তারা অন্য কিছু দেখতে পায়। যারা এই ধরনের একটা যেন যে কঠিন বাস্তবের সম্মুখীন তোমরা যারা হয়েছ, তোমরা অন্তত একবার আমাকে কমেন্টে জানাও যে সত্যি তোমরা কঠিন বাস্তবে যারা সম্মুখীন হয়ে দেখেছ কি, যে আদতে সত্যি এই কথাটা রাইট নাকি অন্য কিছু রাইট। হ্যাঁ না ফ্রেন্ড, তোমরা অনেকে যারা এই ধরনের পরিস্থিতিকে ঝেলেছ, তোমরা জানবে। অনেকে আছো তোমরা যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা বা একদম গরিব পরিবারের ছেলেমেয়েরা কতটা ছোটোবেলা থেকে, যেদিন থেকে হাঁটতে শিখেছো সেদিন থেকে চড়াই উতরাই দেখতে শিখেছো, জীবনকে বুঝতে শিখে গেছো। হয়তো তোমার ছোট বয়সটা, যে একটা বাল্য বয়সটাই তোমার মনে হয়েছিল যে আমি সেই দিন থেকেই আমার যৌবনকাল চলে এসেছে, যে যৌবনে অ্যাকচুয়ালি যা করা উচিত, পরিশ্রম, কেরিয়ার, পড়াশোনা, লাইফ সব কিছুই, যে একটা কম বয়সে তোমাকে সেগুলো হ্যান্ডেল করতে হয়েছে, যার ফলে তোমার যে বাল্য বয়সে যে উৎফুল্লতা তোমার জীবনে সেটি নেই। হয়তো কেউ চুরি করে নিয়ে গিয়েছে, অনেকের তোমরা এই বিষয়টা দেখেছ। তো তোমরা খুব ভালো করে জানবে যে চরণের নিচে সত্যি স্বর্গ রয়েছে কিনা নেই। তোমরা অনেকে যতটা তোমরা পারো, আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার কথা বলি, যে হয়তো অনেকের মাইন্ডে লাগতে পারে, বাট যেটা সত্য আমি সেটাই বলতে চাই। যারা দেখেছো তোমরা বলো যে সত্যি স্বর্গ কারা দেখতে পেয়েছো আর কারা দেখতে পাওনি, তোমরা আর কি কি দেখেছো সেটা তোমরা বলতে পারো। এই যে পরিবার আজকে, এই মানুষটি আজকে কেন দূরে চলে যেতে চাইছে, পরিবারের প্রতি এত তিক্ততা কেন? পরিবার একদিকে কোনো মানুষ রয়েছে যাকে সে খুবভাবে চায়। আমি এই দুটো বিষয় আমি দেখে নিচ্ছি। দেখো, তোমাকে আমি ক্লিয়ারও করে দিচ্ছি যে এই দুটো বিষয় দেখো, একদিকে পরিবার, একদিকে হচ্ছে কাউকে চায়। সেটা আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, তুমি বুঝে যাও। তোমার প্রিয় মানুষটি দুটো বিষয় নিয়ে যে চাপে রয়েছে, একটা বিষয় কি আর একটা বিষয় কি,
একটা বিষয় কি রয়েছে আর একটা বিষয় কি রয়েছে। এই দেখো ফ্যামিলি, একদিকে দেখো ফ্যামিলি, কোনো লেডি রয়েছে একদম স্ট্রং, পরিবার, এখানে এই যে এসেছে পরিবার, একদিকে পুরোপুরি পরিবার রয়েছে, দুই এখানে ফিমেল রয়েছে স্ট্রং ব্যক্তি, দুই ফিমেল স্ট্রং ব্যক্তি রয়েছে, তোমার প্রিয় মানুষটিকে দীর্ঘ সময় ধরে তার ব্রেন ওয়াশ করছে, আটকে রাখার চেষ্টা করছে, তাদের হিসেবে চালানোর চেষ্টা করছে। কোনো লেডি পুরোপুরিভাবে তাকে ক্যাদ করে রেখেছে, প্রচুরভাবে ডোমিনেট করে তোমার প্রিয় মানুষটিকে, প্রচুরভাবে ইউজ করে। এটা আমি একটু আগেও ব্যবহার করেছিলাম। অনেকের ক্ষেত্রে হয়তো শুনতে খারাপ লাগে, সত্যি ইউজ করে। কিছু মানুষ তার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য ভুলে যায় যে সে তার সম্পর্কের কে হয়, ভুলে যায় যে তার কতটা করা উচিত, এটাও ভুলে যায় যে তার ব্যক্তিগত একটা লাইফ রয়েছে। তো এরকম কিছু মানুষ রয়েছে। এটা হচ্ছে একদিকে দেখো ফ্যামিলি একদম স্ট্রং, আরেকদিকে কে রয়েছে দেখো কমিউনিকেশান করতে চাই, সে মানুষটি হাল খুব খারাপ। তাকে 9 অফ সোর্সের ঘাসের ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে, সে মানুষটির সঙ্গে কমিউনিকেশান করতে চায়। তাকে এই পরিবারের মানুষজনের চক্করে পড়ে গিয়ে বা হয়তো তাদেরকে গুরুত্ব দিতে গিয়ে এই মানুষটি প্রচুরভাবে তাকে পেন দিয়েছে। তারই সঙ্গে দেখো কমিউনিকেশান করতে চাইছে, ফোন মেসেজ করতে চাইছে, যাদের নো কন্ট্যাক্টে রয়েছে সেদিকে তার পুরোপুরি এই মানুষটির ফোকাস দেখো, পুরোপুরি মানুষটি ফোকাস ওই দিকে রেখেছে যে আমি মানুষটির সঙ্গে করলামটা কি, কিন্তু তার কাছে আসতেই পারছে না। আর একদিকে ধরে রেখেছে সে হচ্ছে পরিবারকে। বুঝতে পেরেছো, একটা মানুষের জীবনে এই সংকট তাকে পুরো লাইফটাকে শেষ করে দেয়, যে পরিবারকে বাঁচাবো নাকি তাকে বাঁচাবো যাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই কি মন চাইছে। পরিবার মানছে না হয়তো এই মানুষটাকে কোনোভাবে, সে তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, আর পরিবার কিন্তু স্ট্রং চাইছে অন্য কাউকে। বুঝতে পেরেছো, বা পরিবার তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, সে চাইছে তাকে নিয়ে রাখো, কিন্তু এই মানুষটির মন চাইছে অন্য কাউকে, যাকে হয়তো এই পরিবারকে কেন্দ্র করে প্রচুর পেন দিয়ে দিয়েছে। এবার এই মানুষটির অবস্থা এবার বুঝতেই পারছো ফ্রেন্ড, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, ফ্যামিলি ইস্যু প্রচুর স্ট্রং। এই মানুষটিকে 100% দোষ দেবে না যে এই মানুষটির জন্যে এত কিছু ঘটেছে, এই মানুষটির জন্য তুমি ডার্ক নাইট অফ দ্য সোলকে সহ্য করেছ, এটা পুরোটা 100% দোষ দেবে না। কারণ পরিবার এত পরিমাণে এই মানুষটির উপর হাবি রয়েছে বা এতটা পরিমাণে এই ব্যক্তিকে ডোমিনেট করে যে তোমার কল্পনার বাইরে। এই মানুষটি স্থির কোনো সময় মাইন্ডসেটে থাকতে পারে না, যেখানেই থাকে অন্যদিকে তার টান কাজ করে, ভয় কাজ করে। তোমার কাছে এলে তার মস্তিষ্ক বলে ফ্যামিলি, ফ্যামিলির কাছে গেলে তার মন বলে তোমাকে। এবার ভাবো এই মানুষটির কী সিচুয়েশান। তো এই কন্ডিশানে থাকলে বেশ কিন্তু পেনফুল সিচুয়েশানে মানুষ পড়ে যায় এবং জীবনটা তার বরবাদ মনে হয়। এই জন্যে এই ব্যক্তি যদি মেল হয় তো প্রচুর এডিকশানের শিকার হয়ে যায়, মেলেরা দ্রুত এডিকশানের শিকার হয়ে যায়। স্মোক, ড্রিঙ্ক, না জানি কত কিছু নেগেটিভ বিষয় অ্যাপ্লাই করে। এই ব্যক্তি যদি মেল হয় তো প্রচুর বিভৎস অবস্থা এই ব্যক্তির। ফিমেল যদি হয় সেক্ষেত্রেও পর্যন্ত অনেকে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের মধ্যে রয়েছে এই ব্যক্তি, ফিমেলও হতে পারে মেলও হতে পারে, যে কিন্তু দুটো পরিবারকে নিয়ে চাপের মধ্যে রয়েছে, মান সম্মান অনেক কিছু বিষয়, অথচ থাকতে পারছে না। তার হাজব্যান্ড বা ওয়াইফ এই মানুষটিকে প্রচুরভাবে ডোমিনেট করে, আর এই ব্যক্তি ভয়ে আসতে পারে না, অনেক কিছু বিষয় নিয়ে ভয়ে আসতে পারে না। আমার ভেতরে একটা যন্ত্রণা নিয়ে প্রত্যেকটা মুহূর্ত এই ব্যক্তি কাটাতে থাকে। আজকের দিনে তুমি ক্লিয়ার মেসেজ পাবে, কারণ আজকে যেহেতু ফুল মুন, তুমি পুরোপুরিভাবে এই ব্যক্তি মস্তিষ্ক কোনোভাবে নিয়ন্ত্রণে নেই, কারণ ইউনিভার্সের নিয়ন্ত্রণে সব কিছু তার চলছে। তাই বেশ কিন্তু পেনফুল, আর তোমার প্রতি যথেষ্ট লাভ রয়েছে। আমি তাও দেখে নিচ্ছি যে তোমার প্রতি তার কী ফিলিংস রয়েছে ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি, তার প্রতি তার ফিলিংস কী রয়েছে। আমি দুটো কার্ড নেব, তোমার প্রতি কী ফিলিংস রয়েছে। এই যে দেখো পরিবারকে নিয়ে প্রচুর মানসিক চাপে, তার এটাই মনে যে মন তো যায়, এই জিনিসটা তার আতঙ্ক, এই ফ্যামিলি তার আতঙ্ক। সে মানুষ কারোর কাছে আর থাকতে চাইছেন যে আমি কার কাছে যাব, কারণ অনেক অন্যায় করে দিয়েছে এই ব্যক্তি। তার আজকের দিনে প্রেম ভালোবাসার থেকে তার কাছে পরিবার এবং মানুষের দাম অনেক বেশি। যে আমি ইমোশনালিভাবে অ্যাটাচ থাকার থেকে আমি কার সঙ্গে কতটা অন্যায় করেছি, কাকে আমি গুরুত্ব দিয়েছি, সেটা বড় কথা। পরিবার প্রচুরভাবে আজকে যাদের পরিবারের জন্য ফ্রেন্ড সম্পর্ক প্রচুর খারাপ হয়েছে, ব্রেকআপ হয়ে গিয়েছে, নো কন্ট্যাক্টে, সেপারেশানে, তোমাদের রিডিং আজকেই তো, এই যে আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড।
প্রচুর কিন্তু পেনফুল সিচুয়েশানে তোমার প্রতি হিডেন যে অ্যাকচুয়ালি এই মানুষটির ফিলিংস রয়েছে, সেখানেও পর্যন্ত আতঙ্ক রয়েছে, ব্লকেজ। তোমাকে নিয়ে প্রেম ভালোবাসা করার ভাবার চিন্তাভাবনাটাই সে করতে পারছে না। লাভভিল কখন হয় ফ্রেন্ড? কখন হয়? বসন্ত এলে তবে শাখায় শাখায় কুড়ি দেখা যায়, কোকিল তখনই ডাকে, হ্যাঁ না? তো গ্রীষ্মকালে কিংবা হচ্ছে শীতে কখনো কোকিল ডাকবে না, ডাকবে বসন্ত এলে। এই মানুষটি যদি সেই গ্রীষ্মের তপ্ত রোদে জ্বলতে থাকে, তার মনে কোকিল ডাকবে কি করে? এই মানুষটি এই জন্য কারোর সঙ্গে ইমোশনালি হয়ে কানেকশানে নেই, নিজেকে স্ট্রং করার চেষ্টা করে যাচ্ছে, সব দিক ব্যালেন্স করার চেষ্টা করছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে যে তুমি ছাড়া আর কেউ নেই। অনেকে তো আস্থা হারিয়েও ফেলেছে, যে হয়তো আমার জন্য ঈশ্বর আল্লাহ নয়, অন্য কারোর জন্য। এই ব্যক্তি বেশ কিন্তু পেনফুল অবস্থায় রয়েছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। এই যে থার্ড পার্টির কাছে একদম নেই, পরিবার যারা রয়েছে থার্ড পার্টি, সেখানে এই মানুষটি একদমই নেই। পুরোপুরিভাবে জুড়ে তো রয়েছে, কিন্তু পুরো তাদের প্রতি তার একটা কোনো মানসিকতা নেই, অনীহা, তাদের প্রতি একটা অনীহা চলে এসেছে। এই যে দেখো, তাদেরকে সেই ডেভিল রূপে দেখছে এবং সেই জায়গা থেকে মুভ অন করে যেতে চাইছে। থার্ড পার্টি এখানে পরিবার, এখানে স্ট্রং আজকের এনার্জি পরিবার, লাভার্সও হতে পারে। তো সেখানে কিন্তু লাভার্সের পার্সেন্টেজ অনেকটাই কম, কিন্তু পরিবার পুরো 100%। এই ব্যক্তি ওই জায়গাতে নেই, চলে যেতে চাইছে, দূরে সরে যেতে চাইছে, মুভ অন করে যেতে চায়। একজন লেডি আর একজন ছোট বাচ্চা স্ট্রং এনার্জি রয়েছে থার্ড পার্টি হিসেবে। এটা লাভার্সও হতে পারে, তার ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে। আর হচ্ছে এখানে এই ব্যক্তির পরিবারের জন্য সম্পর্ক খারাপ, হয়তো তোমার কাছে এই ব্যক্তির তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, তোমার প্রিয় মানুষটি, তোমার কাছে ছোট বাচ্চারা রয়েছে, কি ওই মানুষটির কাছে ছোট বাচ্চারা রয়েছে, কোনো লেডি স্ট্রং রয়েছে। তো সেখানেও পর্যন্ত থার্ড পার্টিতে এই ব্যক্তি নেই। থার্ড পার্টি পুরোপুরিভাবে কোনো না কোনো নেগেটিভ এনার্জি দিয়ে আটকে রেখেছে ডেভিল, আর এই জায়গায় থেকে মুভ অন করতে পারছে না তোমার প্রিয় মানুষটি, আটকা পড়ে রয়েছে ওই জায়গাতে। আমি দেখবো চার্মস কি বলছে আজকে রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে? চার্মস কি বলবে ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষ তো বন্দী হয়ে রয়েছে, পুরোপুরিভাবে বন্দী হয়ে রয়েছে, এই থার্ড পার্টিতে বন্দী হয়ে রয়েছে। তবে এই ব্যক্তি ফিরবে, তুমি শিওর থাকো, থার্ড পার্টির থেকে কিন্তু ফিরতে চলেছে। এই ব্যক্তির এই সময় ভেতর থেকে পেন একটা, মানে একটা চাপের মধ্যে রয়েছে, আর তোমাকেই চাই, কিন্তু সেটা হিডেন রয়েছে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, ইউনিভার্সের প্রতি তার আস্থা এই সময় হারিয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটির। কী করবে খুঁজে পাচ্ছে না, তার কোনো ড্রিমই সাকসেসে নেই, সাকসেসফুল নয়। মানে মানুষটির মানসিকতা এতটা ডাউন রয়েছে যে চার্মসও পর্যন্ত সেই একই কথা বলছে। কেউ তো তাকে আটকে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে, এটা রিভার্স এসেছিল, আটকে রেখেছে, কোনো গ্রোথ নেই, তোমাকে পুরোপুরি দূরে, মানে আজকে প্রেম ভালোবাসার প্রতি কিছু নেই তার, শুধু সিচুয়েশানকে ব্যালেন্স করতে পারছে না এই ব্যক্তি। প্রেম ভালোবাসার থেকে সিচুয়েশানকে ব্যালেন্স করতে পারছে না। তুমি যদি জানো যে এই মানুষটি, এখান থেকে আরেকটা হচ্ছে বিষয় যে ওই ব্যক্তি রিটার্ন করছে তোমার কাছে, তুমি যদি জানো যে এই মানুষটি কতটা পেনফুল সিচুয়েশানে রয়েছে, যদি কোনো দিন উপলব্ধি করতে পারো না ফ্রেন্ড, তোমার কিন্তু এই মানুষটির প্রতি দোষ দিতে ইচ্ছা হবে না, এতটা চাপে রয়েছে আজকে অন্তত যে এনার্জি ধরা পড়েছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, খুঁজে পাচ্ছে না কিভাবে কি করবে, এবং বিষয়গুলোর উপর নজর রেখেছে, বিষয়গুলোর উপর পুরোপুরিভাবে নজর রেখেছে। আর পুরো হারমেট স্টেজে, যেটা প্রথম থেকে আছে হারমেট, পুরো চুপচাপ রয়েছে, আইসোলেট হয়ে রয়েছে, হারমেট স্টেজে রয়েছে, কোনো মানুষকে আর পাত্তা দিচ্ছে না। অনভিজ্ঞের মতো তার মনে হচ্ছে যে আমি কোন ডিসিশান নেব, যেটাই নেব তার মনে হবে সেটা মনে হচ্ছে পরের দিকে ভুল হয়ে যাবে, তার জন্য জ্যাগেল করে যাচ্ছে বিষয়টিকে। থার্ড পার্টি এইভাবে, অনেকের ক্ষেত্রে লাভার্সও রয়েছে এখানে, হয়তো হাজব্যান্ড ওয়াইফ এরকম কিছু হতে পারে, বা লাভার্স যদি অন্য কেউ হয় আনম্যারিডের ক্ষেত্রে, তো সেখানে এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, সেই জায়গাতেই ব্যক্তি নেই। থার্ড পার্টির সঙ্গে কোনোভাবেই ব্যক্তি মানসিকভাবে জুড়ে নেই। এই যে কুইন অফ সর্টস, এই জায়গা থেকে এই ব্যক্তি বেরিয়ে যেতে চাইছে। এখানে আমি তোমাকে আরও একটা বিষয় ক্লিয়ার করে দিই। দেখো, এই যে ডেভিল তাকে আটকে রেখেছে না, সেই জায়গা থেকে মুভ অন করছে, সেই হচ্ছে লেডি। তোমাদের সম্পর্কের মাঝে কোনো লেডি যদি থাকে না ফ্রেন্ড, সেই জায়গাতে মুভ অন করছে। সেখানে কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করছে, বা ওই যে মহিলাটি, সে হয়তো এমন কিছু ট্রিক অ্যাপ্লাই করেছে, ডার্ক কোনো ট্রিক, যেটার ফলে এই ব্যক্তি আটকা পড়ে রয়েছে, ওই জায়গা থেকে মুভ অনের জন্য ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে।
তোমার লাভ ফিল হচ্ছে এই মানুষটির প্রতি। তুমি চাও এই মানুষটি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে চলে আসুক। তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে এই মানুষটি। ডার্ক নাইট অফ দ্য সোলকে ঝেলেছ। তুমি স্ট্রং রয়েছো যে অনেকের ক্ষেত্রে তুমি চাও এই মানুষটিকে নিজের হাতে সাজা দিতে। আর তুমি চাইছো কেরিয়ার নিয়ে সামনে এগিয়ে যেতে এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো। এই মানুষটির অতীতকে তুমি পুরোপুরি মুছে দিতে চাও। যে ইরেজার থাকতো সবকে আমি মুছে দিতাম। সব কিছুই ঠিক রয়েছে, কিন্তু মনের দিক দিয়ে যেন বারবার একটা শূন্যতা ফিল করাচ্ছে। এই মানুষটিকে নিয়ে প্রচুর তুমি ওভার থিঙ্কিং করো আজকাল, এবং কারোর সঙ্গে তুমি জুড়তে পারছো না, কারণ মন তোমার ওই জায়গাতে রয়েছে। আজকাল তুমি নিজেকে অনেকটা পজিটিভ রাখারও চেষ্টা করে যাচ্ছ, নিজেকে নাম্বার 1 প্লেসে নিয়ে আসার জন্য সব রকম চেষ্টা করছো। আজকে এই রকম এনার্জিতে রয়েছ। আমি দেখব ফুল মুনের এনার্জি তোমার দুজনের মন মস্তিষ্কে কতটা এফেক্ট করেছে। আমি দুটো কার্ড নেব। ফুল মুন তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এবং তোমার মন মস্তিষ্কে কী পরিবর্তন এনেছে। এই ব্যক্তি পুরো ব্লকেজগুলোকে দেখানো হচ্ছে, তার জন্য এতটা পেনফুল যে যা কিছু এই লাইফের ব্যক্তির জীবনে হিডেন ছিল সবকে সামনে আনা হচ্ছে। আর তোমার ক্ষেত্রে তোমার তো অবস্থার পরিবর্তন, হুইল অফ ফরচুন। তুমি ধন্যবাদ জানাও তোমার ঈশ্বর আল্লাহকে, এতটা পরিবর্তন তোমার জীবনে আনছে। হুইল অফ ফরচুনের উপর আর কোনো কথা হয় না। তোমরা যারা রেগুলার রিডিং দেখে তোমরা জানবে, এই কার্ডটিকে ভালো করে চেনো। আর এই মানুষটির জীবনে যত রকম ব্লকেজ হিডেন ছিল সব সামনে আসছে। কে তার জন্য বিপজ্জনক, কে তার কি করছে না করছে, এই বিষয়টাই ব্যক্তি ভালো করে দেখতে পাচ্ছে। তার জন্যই ব্যক্তির ডাউনে চলে যাচ্ছে, আইসোলেট হয়ে যাচ্ছে, আর ওই জায়গা থেকে মুভ অন করতে চায় যে এরা যেহেতু আমার জন্য বিপজ্জনক, তো এখান থেকে আমাকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই জন্য ব্যক্তি সেই জায়গা থেকে মুভ অন করে যাচ্ছে। এগুলো দেখানো হচ্ছে। এই যে ফুল মুন দুজনের ক্ষেত্রে এই ধরনের পরিবর্তন আনছে। এই ব্যক্তি কয়েকদিন ধরে হয়তো এই বিষয়টিকে ভালো করে দেখবে, বুঝবে এবং সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা। আমি দেখব ফ্রেন্ড, আজকের রাতে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায়। পরিবার নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে এই মানুষটি। পরিবারের ঝামেলা হচ্ছে, কারোর সঙ্গে হতে পারে, বা পরিবারকে নিয়ে চাপের মধ্যে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, এই সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে। এই যে নিউ বিগিনিং একটা করার চেষ্টা করবে এই ব্যক্তি সম্পর্কের জন্য। ঈশ্বর আল্লাহর অবশ্যই সঙ্গে কানেকশান হবে। এই ব্যক্তি স্পিরিচুয়াল হয়ে যাবে ধীরে ধীরে, এবং একটা যে তোমাদের সম্পর্কে যে একটা ইস্যু রয়েছে, যে ফ্যামিলিগত বা লাভার্স কোনো ইস্যু, সেটিকে হিল করবে এই ব্যক্তি। আগে মানসিক দিক দিয়ে ডিসকানেক্ট করে দিচ্ছে, আর সেটা কমপ্লিট করবে। তোমাদের সম্পর্কের জন্য কি অ্যাকশান নিতে পারে, গিভ অ্যান্ড টেক। এই সম্পর্ক এমন একটি জিনিস, দেখো ফ্রেন্ড, প্রেম একতরফা হয়, ভালোবাসা একতরফা নয়, আর সম্পর্ক তো নয়। সম্পর্ক দুজনের উপস্থিতি থাকতেই হবে। হয়তো একটু আদ্র 19-20 হতে পারে, তো দুজনকে থাকতেই হবে। ভালোবাসাও ও একই রকম, দুজনকে থাকতে হবে, গিভ অ্যান্ড টেক, তবে গিয়ে একটা সম্পর্ক ভালোভাবেই চলবে। এই মানুষটির সম্পর্কের জন্য গিভ অ্যান্ড টেক অবশ্যই করবে ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি নিজের উপর ফোকাস করো। রিইউনিয়ন, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। হুইল অফ ফরচুন এসেছে না ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো, সব ভালোভাবে পজিটিভ থাকো। আর হচ্ছে সবসময়ের জন্য কিন্তু সেলফ লাভে থাকো, হাই ভাইব্রেশনে থাকো, ঠিক আছে। আর যা হবে একসেপ্ট করে নাও। তোমার লাইফে একটা আমূল পরিবর্তন আসছে, তোমার ঈশ্বর আল্লাহ জানে কিভাবে কি করতে হবে, ঠিক আছে। আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানেও ফায়ার রয়েছে, এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার সামান্য রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের অবস্থার পুরোপুরি পরিবর্তন হচ্ছে ফ্রেন্ড। এই ব্যক্তি বিষয়গুলোকে ভাববে, বুঝবে, তারপর একটা রিইউনিয়ন তোমাদের হবে, অবশ্যই হবে। এবং এই ব্যক্তি যখন রিইউনিয়ন করবে, একটা স্ট্রং কোনো ব্যক্তি, এই যে লেডি রয়েছে, তাকে কিন্তু পুরোপুরি সাইড করে দিয়ে ব্যক্তি রিটার্ন করবে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো বিষয়টা ঘুরিয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরো ফ্রেন্ড। অবশ্যই আজকে যে অ্যাকচুয়ালি রিডিংয়ে এটাই ক্লিয়ার হচ্ছে যে থার্ড পার্টির সঙ্গে থেকেও এই ব্যক্তি কিন্তু সেখান থেকে ডিটাচে এবং সরে যাচ্ছে। আমি দেখব এই ব্যক্তি কতদিনের মধ্যে একটা রিটার্ন করতে পারে, একটা সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। এখানে নাইট অফ পেন্টাকেল, এই ব্যক্তি এই সময় এতটা নেগেটিভে রয়েছে যে কত দিনের মধ্যে আসতে পারে সেটা কিন্তু
কারেক্ট মানে অ্যাকচুয়ালি সঠিক কিছু টাইম আসেনি, এখানে ডিভাইন টাইম রয়েছে। আর এই ব্যক্তি পুরোপুরি ডাউন, নেগেটিভ, লো এনার্জিতে আজকের রাতে রয়েছে। পরিবারগত কোনো ইস্যু নিয়ে, থার্ড পার্টি কিছু ইস্যু নিয়ে বেশ কিন্তু চাপের মধ্যে, কারোর সঙ্গে মনোমালিন্য বা ফাইট বা কারোর সঙ্গে এমন কিছু ঘটেছে যার জন্য এই ব্যক্তি পুরোপুরিভাবে ডাউনে নেমে গিয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।